গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে ফাস্ট বোলারদের দোষারোপ করে ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বললেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এদিকে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে ফিজকে নিয়ে একই বলেছিলেন সূর্যকুমার যাদব। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বৃষ্টির জলে ভেসে গেল দিল্লি ক্যাপিটালস। 2025 আইপিএলে প্লে অফে ওঠার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে গেল দিল্লি ক্যাপিটালসের। 63তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 59 রানের বিশাল ব্যবধানে হেরে প্লে অফ থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। সুপার 4-এ ওঠার জন্য মুস্তাফিজকে মাত্র 2 ম্যাচের জন্য প্রায় 63 লাখ টাকা দিয়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজও তার জায়গা থেকে দিল্লিকে সুপার 4-এ ওঠানোর জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন। প্রথম ম্যাচেই খুবই দুর্দান্ত বোলিং করেছেন এবং দ্বিতীয় ম্যাচেও খুবই চমৎকার বোলিং করেছেন ফিজ। 63তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 4 ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রোহিত শর্মাকে আউট করে দিল্লির হয়ে প্রথম উইকেটটাই শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর বাকি 3 ওভারও খুবই বুদ্ধি কাটিয়ে বল করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 4 ওভার বল করে মাত্র 30 রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন ফিজ। এরপর 181 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস এবং 18 ওভার 2 বল ব্যাটিং করে মাত্র 21 রান করে অল আউট হয়ে গেছিল দিল্লি। আর 59 রানের বিশাল জয় নিয়ে সুপার 4-এ উঠে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে ম্যাচ হেরে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে ফাস্ট বোলারদের দোষারোপ করেন ফাফ ডু প্লেসিস এবং মুস্তাফিজকে নিয়ে বলেন, মুস্তাফিজ যেভাবে ফিনিশিং দিয়ে গেছেন আমাদের বাকি ফাস্ট বোলাররা তার অর্ধেকও করতে পারেনি। সে খুবই ভালো বোলিং করেছে। এদিকে দিল্লিকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে মুস্তাফিজকে নিয়ে সূর্যকুমার যাদব বলেছিলেন, শুধুমাত্র মুস্তাফিজের বলেই মারতে পারিনি, ওর বল একটু বুঝে শুনেই খেলতে হয়, কারণ ওর কাটার বল খুবই বিপজ্জনক। দুর্দান্ত ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে অফে তুলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন সূর্যকুমার যাদব। পুরস্কারের এই ক্রেডিটটা নিজের স্ত্রীকে উৎসর্গ করেন সূর্যা। যাই হোক, মুস্তাফিজের জন্য 2025 আইপিএলটা অনেকটাই রোমাঞ্চকর ছিল।